স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলার উপরে নির্ভর করছে সরকারের সফলতা ব্যর্থতা। তাই নিজ নিজ জেলায় ডিসিদের এই বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়। নিজ কার্যালয়ে 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। কারোর রক্তচক্ষুকে ভয় পেয়ে নয়, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজের জন্য যা প্রয়োজন তা করার নির্দেশনা দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তবে তা শুধরে নিয়ে এখন মূল খেলা শুরু হয়েছে। সবাই মিলেই সরকার। স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছোট কোনো ইস্যু যেন বড় ঘটনায় রূপ না নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আশা করব মন্ত্রিপরিষদ সদস্য জিনিস কোনো আইনও ভাঙিনি, কিছু করেনি, কিন্তু একটা বিরাট জিনিস। আমরা অনেক সময় এখানে বসে আমাদের দায়িত্ব হলো এই যে টিম, সরকারের যে টিম, এটা নিশ্চয়তা দেও যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব। কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচ্য নয়, সে দেশের নাগরিক, সেই হিসাবে তাকে আমরা রক্ষা করব। এবং আমি এই সরকার তারও সরকার, কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি। সিএনজি অটোরিকশা মিটারে না চললে জরিমানা ও মামলার নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। সকালে চালকদের বিক্ষোভের মুখে তারা নির্দেশনা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে রাজধানীর মিরপুর 1, মিরপুর 14 ও রামপুরায় সড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকরা। এখন তাদের একটি দল মিছিল নিয়ে যাচ্ছে বনানীর বিআরটিএ ভবনের দিকে। এদিকে নির্দেশনা বাতিলের পর কয়েকটি পয়েন্ট থেকে অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। তবে এখনও যান চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি কাটেনি। গেল 10 ফেব্রুয়ারি মিটারে যাত্রী পরিবহন না করলে 50,000 টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ডের বিধান দিয়ে নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। বিক্ষোভের মুখে নির্দেশনা বাতিলের ঘোষণা বিআরটিএর। এ বিষয়ে আরও জানতে মহাখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এর মধ্যে বিআরটিএর জরিমানা সহ অন্যান্য নির্দেশনা বাতিলের ঘোষণা তো দিয়েছে, এরপর কয়েকটি পয়েন্ট থেকে কিন্তু অবরোধও তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, ভোগান্তি কেটেছে কিনা, সব মিলে জানাবেন। সকাল থেকে কিন্তু রামপুরা সড়ক সহ ঢাকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক কিন্তু সিএনজি চালকরা কিন্তু অবরোধ করে আন্দোলন করে আসছে। 10টার দিকে যখন ডিএমপি থেকে একটি নির্দেশনা দেওয়া হয়, বাতিলের নির্দেশনা দেওয়া, এরপর কিন্তু আন্দোলনকারীরা এই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেনি। তারা কিন্তু সড়ক, রামপুরা সড়ক ছেড়ে কিন্তু আমি এই যে মিছিলটি, একটি মিছিল আপনাকে একটু দেখায়, যে মিছিলটি রামপুরা ব্রিজের উপরে অবস্থান করে তারা সড়ক অবরোধ করে দিয়েছিল। 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এরপর তারা সড়ক ছেড়ে দিয়ে তারপর মিছিল নিয়ে কিন্তু বিআরটিএর কার্যালয়ের দিকে এগোচ্ছে। তাদের এখন কিন্তু একটাই স্লোগান, যে মিটার ছাড়াই সিএনজি তারা চালাবেন, এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই কিন্তু বিআরটি কার্যালয়ের দিকে তারা যাচ্ছে। বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া এবং অবরোধকারী যেসব সিএনজি চালকরা আছে তারাও কিন্তু এই মিটার ছাড়াই বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু বেশ কয়েকটি মিছিল বিআরটি এর কার্যালয়ের দিকে এগোচ্ছে। সিএনজি চালক এখানে যারা আন্দোলন করছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে ডিএমপি নির্দেশনা বাতিল করেছে, এরপরও আপনারা কেন আন্দোলন করছেন। তারা আমাদের যেটা জানিয়েছেন যে যে নির্দেশনা তারা যে বাতিলের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তারা আশ্বস্ত হতে পারেননি। তাই তারা বিআরটি কার্যালয়ের দিকে যাচ্ছে এবং সেখানে ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলোচনার পরেই আসলে কর্মসূচি প্রত্যাহার করবেন কিনা চালিয়ে যাবেন সে বিষয়ে আমাদের জানাবেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজনের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি, তবে তাদের সঙ্গে এখনো যোগাযোগ করা হয়নি। তবে এখানে সিএনজি চালক যারা রয়েছেন তাদের প্রতিনিধি যারা
আছেন, তাদের নেতৃত্বে যারা আছেন তারা হচ্ছে বিআরটিএ কার্যালয়ের সামনে কয়েকজন ওখানে আছেন এবং তাদের সাথে আসলে একত্রিত হয়ে সবাই কিন্তু আসলে এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে হচ্ছে বিআরটিএ এই যে হচ্ছে সিএনজি মিটারে সিএনজি না চালালে জরিমানা এবং হচ্ছে কারাদণ্ডের একটি বিষয়, কারাদণ্ডের বিধান রাখে বিআরটিএ। এই ঘটনার প্রতিবাদেই কিন্তু হচ্ছে আসলে সড়কে নামে সিএনজি চালকরা। তবে আমরা একজন সিএনজি চালকের সঙ্গে আমরা একটু কথা বলবো, আন্দোলনকারীদের সঙ্গে একটু জানার চেষ্টা করব যে আসলে যে ডিএমপি থেকে সিদ্ধান্ত বাতিলের যে নির্দেশনা বাতিল করার যে বিষয়টি জানানো হয়েছে, এরপরও আপনারা বিআরটিএ কার্যালয়ের দিকে যাচ্ছেন, আসলে পরবর্তী কর্মসূচি এবং আপনারা কেন আন্দোলন প্রত্যাহার করছেন এই বিষয়ে যদি একটু বলেন। আমার কানে এখনো আসে না যে এটা দাবি মাইনে নিছে। আমরা বিচার অগ্রসর যাবো, বেটি মাইনে নিছে আমরা ফিরে যাবো। আসলে কি আমাদের কানে আমরা এখনো আমাদের উপরে থেকে এখনো পর্যন্ত নির্দেশনা পাই না। আমরা যদি এখন পর্যন্ত নির্দেশনা পাইতাম তাহলে অবশ্যই আমাদের সভাপতি সেক্রেটারি এখানে দায়িত্বে আছে, ওনারা থামাই দিত। তো ওনারা এখন আমাদেরকে সিদ্ধান্ত জানায় নাই বিধে আমাদের সভাপতি সেক্রেটারি এখন আমাদেরকে জানায় না, আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর আমাদের উদ্দেশ্য আমরা ওই ভবনে যাব, আমাদের মূল যে বড় কর্মকর্তা আছে ঊর্ধ্বতন, ওনার দ্বারা আমাদেরকে বলবে, আমরা অবশ্যই আমাদের দাবি মাইনে নিবে, তারপর আমরা প্রত্যাহার করব, তার আগে কোনো প্রত্যাহার করব না। আপনারা কি জন্য বিআরটিএ কার্যালয়ে যাচ্ছেন? আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মিটারের দাবির জন্য। মিটার আমাদের গাড়িতে দিয়ে একটা হয়রানিমূলক করা হয়, সার্জেন্ট ট্রাফিক আমাদেরকে হয়রানি করা হয়, এই জন্য আমরা যাচ্ছি মিটারটা বাতিল হোক। আর মিটারটা করা হয়েছে আজ থেকে 14 বছর আগে, ওইভাবেই চলতেছে, কোনো মানে বাড়ায় নাই। তাহলে আমাদের মিটার একটা হয়রানি। এবং গ্যাস সিএনজি পাম্পে গ্যাস নিতে গেলে আমাদের জন্য একটা নজল আলাদা রাখতে হবে এবং মালিকেরা আমাদের কাছে জমা বেশি নিচ্ছে। আমরা আরেকজন হচ্ছে সিএনজি চালকের সঙ্গে একটু কথা বলবো। এই যে হচ্ছে ডিএমপি থেকে কিন্তু সিদ্ধান্ত নির্দেশনা বাতিলের একটা বিষয় জানানো হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে আপনারা জানেন কি না? আমরা শুনেছি, আমরা এখনো বিশ্বাস করতে পারতেছি না। আমরা সরাসরি বিশ্বাস করার জন্য আমরা যাইতেছি বিআইটির কাছে। আমরা তার কাছ থেকে, বিআইটির যে চেয়ারম্যান আছে উনি বলছে যে সিএনজি আলারা মিটারে না চালাইলে 50,000 টাকা জরিমানা। এই 50,000 টাকা জরিমানা আমরা কোথা থেকে দেবো? এখন আমরা যাইতেছি বিআইটির চেয়ারম্যানের কাছে, আর পদত্যাগের জন্য আমরা যাইতেছি ডাইরেক্ট। বিষয়টি ডিএমপি বাতিল করেছে, না, এই বিষয়টা আমরা এখনো ক্লিয়ার হইনি, জানি না। আপনাদের বিভিন্ন পয়েন্টে যারা আছে এক এক করে আসতেছে, খিলগাঁও থেকে আসতেছে, তারপর সবুজবাগ থেকে আসতেছে, তারপর আপনার বনানী থেকে, খিলগাঁও থেকে, তারপর বনানী থেকে, সব জায়গা থেকে লোক আসতেছে। আপনি কি যে বলতে চাচ্ছেন যে আলোচনার জন্য আপনারা যাচ্ছেন? না, আলোচনার জন্য আমরা যাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই যে মামলা আর মিটার বন্ধ হোক। আচ্ছা, বিআরটিএর কোনো কর্মকর্তার সাথে আপনাদের কি কথা হয়েছে? এখন পর্যন্ত হয় নাই, এখন আমাকে সঠিক কোনো মেসেজ দেয় নাই। যেমনটা বলছিলাম, এই যে সিএনজি চালকরা যেটা বলছেন যে আসলে তারা হচ্ছে আশ্বস্ত হতে পারছেন না এবং তাদের কাছে বিআরটিএর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ তাদের সাথে যোগাযোগ করেননি এবং তারা হচ্ছে এখন আছে তাদের দাবি নিয়ে মূলত হচ্ছে বিআরটিএ কার্যালয়ের দিকে এগোচ্ছেন এবং সেখানে গিয়ে তারা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পরেই আসলে তাদের কর্মসূচি থেকে তারা সরে দাঁড়াবেন কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন। এই ছিল মহাখালী থেকে সবশেষ। সিলেটের দক্ষিণ সুরমায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 2টি বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে 9 ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। সকাল 8টার দিকে উদ্ধার তৎপরতার শেষে রিলিফ ট্রেন ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শনিবার রাত 11:30টার দিকে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্যাঙ্কারের 2টি বগি দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় লাইনচ্যুত হয়। এই সময় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সিলেট রেলওয়ে স্টেশনে রাতের এবং সকালের ট্রেন আটকা পড়ে। পরে রাত 1টার দিকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ঋণের চড়া সুধার দাম দিয়েও চাহিদামতো জ্বালানি না পাওয়া আর রাজস্ব বিভাগের হয়রানিতে নাকাল তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এসব অভিযোগ শোনারও যেন কেউ নেই। শিল্প মালিকদের সংগঠনের শীর্ষ পদে বসে আছে আমলা। চতুর্মুখী সংকটে দিশেহারা উদ্যোক্তারা। নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতের আশ্বাস দিয়ে কয়েক দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু ক্ষমতায় থাকতেই তারা তা নিশ্চিত করতে পারেনি। চড়া দাম দিয়েও এখন শিল্প মালিকরা মানসম্মত জ্বালানি পাচ্ছেন না। এই অবস্থা ঢাকার আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প ঘন এলাকা জুড়েই। আমরা গ্যাসের অভাবে কিন্তু এলপিজি দিয়ে, সিএনজি দিয়ে কেনার চেষ্টা করছি এবং গত সরকার আমলে
অনেকে গ্যাস লাইন পায় না, অনেকে পেয়েছে, যারা পেয়েছে একটা বন্ধ হচ্ছে এগুলি। জ্বালানির অভাবে এমনিতেই কমেছে উৎপাদন সক্ষমতা, তারপরও ব্যাংকের ঋণের চড়া সুদ আর নানা জটিলতায় মিলছে না চাহিদা মতো মূলধনের যোগান। এতে করে আমদানি করা যাচ্ছে না কাঁচামাল, আর এসব কারণে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশিরভাগ কারখানা। মনিটারি পলিসি প্রচণ্ডভাবে টাইটিং করে দিয়েছে। এই টাইটনিংয়ের কারণে আগে যে শ্রেণীকরণ হতো, একটি কোম্পানি আগে 6 মাস পর্যন্ত যদি কোনো ঋণ থাকলে পরিশোধ করে এটাকে নির্দিষ্ট পর্যায়ে রিস্কেডিউল করে আনতে পারতো, সেটি এখন 3 মাসের মধ্যে এটিকে ব্যাংক্রাফসি ডিক্লেয়ার করে দেওয়া হয়। এতেই সংকটের শেষ নেই। দেশের প্রধান রপ্তানি খাত প্রাধান্য পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে শুল্কায়ন জটিলতার এখনো সমাধান হয়নি। যখন আমরা আমদানি করে থাকি ফেব্রিক্সগুলো, সুতাগুলো, অ্যাক্সেসরিজগুলো, এয়ারপোর্টের আমাদের অনেক দিন পরে থেকে রিলিজ, ধরেন আজকে একটা মাল চিটাগাং পোর্টে আসলো, এটা অনেক ক্ষেত্রে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যায় কাস্টমস রিলিজ করতে। উদ্যোক্তাদের অভিযোগ, এসব সংকট নিয়ে কথা বলার মতো নেতৃত্বও নেই এখন বিজিএমইএতে। বিজিএমইতে 35 জনের বোর্ড, বাট এখন কাজ করতেছে একজন সরকারি কর্মকর্তা আর হলো মাত্র 10 জনের মধ্যে 2-3 জন অনুপস্থিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা সংকটের মধ্যেও চলতি অর্থবছরের 7 মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে $2,355 কোটি। গেল অর্থবছরের একই সময়ের চেয়ে যা প্রায় 12% বেশি। বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার। আরও বেশি করে আমাদের উৎপাদন করা, সেইটা বাড়াতে হবে এবং সেটার জন্য প্রযুক্তি, দক্ষতা, শ্রমিকদের এগুলি বাড়াতে হবে। এটা হলে আমাদের অনেক সুযোগ রয়েছে। যদিও উদ্যোক্তাদের শঙ্কা, চলমান সংকটগুলো সমাধান না করলে আগামীতে প্রধান রপ্তানি খাতের আয় কমবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর বরিশাল সদর সহ অন্যান্য উপজেলায় হত্যা, হামলা সহ রাজনৈতিক বহু মামলা দায়ের হয়েছে। তবে অভিযোগ উঠেছে পূর্ব শত্রুতার জেরের পাশাপাশি অনেক মামলা হচ্ছে অর্থ হাতিয়ে নিতে। দিন যতই গড়াচ্ছে এ ধরনের মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একে সামাজিক অবক্ষয় আখ্যা দিচ্ছে সচেতন মহল। তবে পুলিশের দাবি, মামলায় সম্পৃক্ততা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। 5 আগস্টের পর বরিশাল মেট্রোপলিটনের 4 থানা ও 9 উপজেলার 10 থানায় মামলা দায়ের হয়েছে অর্ধশতাধিক। মামলাগুলোতে সাবেক 2 এমপি, 2 উপজেলা চেয়ারম্যান, 2 পৌর মেয়র ও তার শালক বর্তমানে কারাগারে। ছাত্র জনতার উপর হামলার মামলায় আওয়ামী লীগের অনেক নেতাই আসামি হয়েছেন। এছাড়াও দায়ের হয়েছে বেশ কিছু রাজনৈতিক মামলা, যার কয়েকটিতে আসামি করা হয়েছে পূর্ব শত্রুতা ও টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে। বরিশালে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও 5 এমপি সহ 1000 জনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে এ ধরনের কয়েকটি মামলায় আসামি করা হয়েছে বাদীর সাথে পূর্বশত্রুতার জের, জমিজমা সংক্রান্ত বিরোধ, ঋণের অর্থ পরিশোধ না করা ব্যক্তিদের। অন্যান্য মামলায়ও এ ধরনের আসামির সংখ্যা নেহাত কম নয়। বিএনপির বরিশাল মহানগর একজন বিএনপির নেতা, এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাকে এই চৌমাথায় তাকে ওই যে বিস্ফোরক আইনে যে মামলাটা করেছে, ওই মামলায় আমাকে 7 নম্বর আসামি করেছে। ওই মামলার যে কথিত ঘটনার তারিখ, ওই দিন আমার একটি অপারেশন হয়েছে, আমি ক্লিনিকে ভর্তি ছিলাম। জমি জমা নিয়ে বিরোধ, একজন বৃদ্ধ বয়স্ক লোককে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে কারাগারে রাখা হয়েছে। নারী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে এবং পারিবারিক যে শান্তি সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং পুলিশ প্রশাসনের উচিত এ ব্যাপারে আরও বেশি সতর্কতার সঙ্গে তদন্ত করে বিষয়গুলোর মীমাংসার মধ্যে যাওয়া। বিএনপি নেতারা বলছেন মামলা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, তবে ভুলবশত নিরাপরাধ মানুষ জড়িয়ে পড়লে অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল মামলা তাদের বিরুদ্ধে হচ্ছে। কোনো অভিযোগ আসে তো কোনো সাধারণ ব্যক্তি মিথ্যা মামলায় বা হয়রানিমূলক মামলায় আসামি হয়েছে, আমরা সেটা দলের পক্ষ থেকে ইনশাল্লাহ ব্যবস্থা নেব। যারা নির্দোষ তাদের জামিন হচ্ছে। এছাড়া তদন্তে দোষী প্রমাণিত না হলে অন্যদেরও মামলা থেকে অব্যাহতির সুযোগ রয়েছে বলছেন সরকারি আইনজীবীরা। কিছু আসামি ভুলবশত হয়তো এজাহারে অন্তর্ভুক্ত হয়েছে এবং মামলা যেহেতু তদন্তাধীন আছে, তাদের সুযোগ আছে সেখানে যে সমস্ত আসামিরা নির্দোষ তাদেরকে অব্যাহতি দেওয়ার। পুলিশের দাবি, মামলার সাথে সম্পৃক্ত নেই এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে না। মানে যে জড়িত সে অ্যারেস্ট হবে, আর এমনি যদি কাউকে দেখান, আমরা যদি দেখি তদন্ত করে যে না উনি আসলে জড়িত না, তাদেরকে নাম দেওয়া হয়েছে, সেই পেশে আমরা অ্যারেস্ট করছি না।
দায়ের হওয়া মামলায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি যারা নির্দোষ তাদের মুক্তি মিলবে, বন্ধ হবে হয়রানিমূলক মামলা, এমন প্রত্যাশা বরিশালবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল ফেলেও দেখা মিলছে না ইলিশের। যা পাওয়া যাচ্ছে তা প্রত্যাশার তুলনায় একেবারেই কম, ফলে দামও আকাশ ছোঁয়া। 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। জাটকা রক্ষা অভিযান শেষে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের, এমন প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের। আগামী 1 মার্চ থেকে শুরু হচ্ছে চাঁদপুরের পদ্মা বেগনায় 2 মাসের জাটকা রক্ষা কার্যক্রম, আর তাই শেষ মুহূর্তে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। তবে অন্য বছরের তুলনায় এবার শীতে আশানুরূপ ইলিশ মিলছে না। যা ধরা পড়ছে তাতে সংসার খরচ ও জ্বালানি খরচ উঠছে না। এর উপর এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এর মাঝে জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে জেলেদের। ছোট সাইজের মাছ কথা বলছেন, বড় ইলিশ নদীতে নাই। আগে যে অভিযান হয়েছে হিসুম গাছে কিস্তি উঠাইছি, এই কিস্তি অন্তালিগ দিতে পারি না, গাগো মাছ টাছ নাই। আমরা কিস্তি মিস্তি উড়াইছি, এই কিস্তি চালাইতেই নাই অভিযান। এদিকে নদীতে মাছ কম ধরা পড়ার প্রভাব পড়েছে আড়তগুলোতে। কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত। 2500-2600 টাকা তো আসলে এটা তো নাগালের বাইরে সম্পূর্ণ, সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে। দামের সাথে ওরকম পরিমাণ হচ্ছে না, তাই নিতে পারতেছি না। ব্যবসায়ীদের দাবি ঘাটে প্রতিদিন 100 মন ইলিশের চাহিদা থাকলেও আসছে 10 থেকে 15 মন। এতেই ইলিশের দাম আকাশ ছোঁয়া। অক্টোবরের অভিযানের পরে 1 মাস সর্বোচ্চ মাছটা একটু সীমিত দামে ছিল। গত 2 মাস ধরে আপনার প্রায় 2400-2500 টাকা 1 কেজি সাইজের মাছ, কয়েকদিন 2800 টাকাও গেছে। পাইকারের চাহিদা আছে, কিন্তু মাছ নাই। যদি মাছ থাকতো তাহলে দাম আরো কমে আসতো। জাটকা রক্ষা কার্যক্রম শেষে নদীতে ইলিশ বাড়বে, জেলেরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা মৎস্য অধিদপ্তরের। সামনে মার্চ এপ্রিল আমাদের অভয়াশ্রমে জাটকা রক্ষা কর্মসূচি হবে, সেখানে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আমরা আশা করছি যে জাটকা সংরক্ষণ অভিযানের পরে মার্চ এপ্রিল 2 মাসের যে এপ্রিলের পরবর্তীতে হয়তো জেলেরা ইলিশটা একটু বেশি পাবে। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে 800 গ্রাম ওজনের ইলিশ 1800 থেকে 2000 টাকা, 500 গ্রাম ওজনের ইলিশ 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। জয়পুরহাটে আলুর উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখছেন না চাষিরা। আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হলেও আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। প্রতিমণ আলু বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। এতে উৎপাদন খরচই উঠছে না কৃষকের। জয়পুরহাটে এবছর আলুর উৎপাদন রেকর্ড ভেঙেছে গেল 3 বছরের। বিঘা প্রতি উৎপাদন হয়েছে 80 থেকে 90 মন। ফলন ভালো হলেও আশানুরূপ দর পাচ্ছেন না চাষিরা। খুচরা বাজারে 20 টাকা কেজিতে বিক্রি হলেও পাইকারদের কাছে বিক্রি করছেন 13 টাকায়। এতে বিঘায় লোকসান গুনতে হচ্ছে 5 থেকে 10,000 টাকা। এদিকে বীজ ও সারের দাম বাড়ায় প্রতি বিঘায় খরচ হয়েছে 35 থেকে 40,000 টাকা, যা গত বছরের চেয়ে 10 থেকে 15,000 টাকা বেশি। অন্যান্য বছরের তুলনায় আমাদের 2, 4, 5, 10,000 টাকা নাই, কারণ আমরা দেখতেছি এবারে আমাদের পুরাটা লস। দাম না থাকার জন্য আমাদের মনে করা যে মূল ক্যাশ আসতেছে না। 10 টাকা কেজি পাচ্ছি আমরা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা 25 টাকা। আমরা সেই বাজার সঠিক পাচ্ছি না। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বাজারটা নিয়ন্ত্রণ করা হয়। লোকসান ঠেকাতে মাঠ থেকে দেরিতে আলু তোলার পরামর্শ কৃষি বিপণন বিভাগের। কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে আলু তারা দেরিতে উত্তোলন করে, তাহলে বাজারে সাপ্লাইটা কমে আসবে এবং আলুর দাম কৃষক ন্যায্য মূল্য পাবে। এখানে যাতে কোনো সিন্ডিকেটও কাজ না করে, এজন্য আমরা কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে সচেষ্ট আছি। জেলায় এবছর আলু চাষ হয়েছে 43,950 হেক্টর জমিতে। গেল বছর ছিল 38,950 হেক্টরে। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে ভিড়ের মধ্যে কুম্ভ মেলার 18 পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত 4 জন শিশু। ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের 13 ও 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজে যাওয়ার অপেক্ষায় ছিলেন কুম্ভ মেলার শত শত পুণ্যার্থী। 2 প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হওয়ায় ভিড়ের মধ্যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ সময় যাত্রীদের অতিরিক্ত ভিড়, হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে ঘটে হতাহতের ঘটনা। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্ল্যাটফর্মে অনেক মানুষ চলে আসে। খুব দ্রুত গতিতে একজন আরেকজনকে ধাক্কা দিতে লাগলো। এ সময় ভিড়ের মধ্যে আমার মা পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করে।
দিল্লি পুলিশ বলছে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি 10 থেকে 15 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ট্রেন দুটি আসতে বিলম্ব হওয়ায় একটি ছোট জায়গার মধ্যে প্রচুর লোক জড়ো হয়ে যান, আর এতে কয়েকজন গুরুতর আহত হয়ে পড়েন। ঘটনার বিস্তারিত জানতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। যদিও রেল কর্তৃপক্ষ দাবি করেছিল স্টেশনে পদদলিত হওয়ার ঘটনা ঘটেনি, গুজব ছড়ানোর কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন তারা। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে যান দিল্লির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা সিং। রেলওয়ে স্টেশনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেল শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস উইথ প্রেসিডেন্ট ওয়েলকার শীর্ষক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে একথা বলেন জেলেনস্কি। সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার আক্রমণের সামনে ইউক্রেনের টিকে থাকার সুযোগ কম। তিনি আরও বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান না, তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতি চান যা রাশিয়ার সেনাবাহিনীকে পুনর্গঠন করতে সহায়তা করবে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেড ভ্যান্স জার্মানির মিউনিখেও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন জেলেনস্কির সঙ্গে। বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানান জেলেনস্কি। অন্যদিকে অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান করতে এই সপ্তাহেই দুই নেতার সাথে ট্রাম্প কূটনৈতিক আলোচনা করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। টঙ্গীর তুরাগ তীরে সাতপন্থীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا وارحمنا 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 أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم انصرنا اللهم انصرنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم أكرمنا ولا تهنا اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم اشرح صدورنا للإسلام اللهم اشرح صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم ألهمنا مراشد أمورنا اللهم ألهمنا مراشد أمورنا اللهم ألهمنا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستعين يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك يا مصرف القلوب صرف قلوبنا على دينك اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك لم نملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه
اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ارزقنا حبك وحب رسولك وحب من ينفعنا حبه عندك والعمل الذي يبلغنا حبك اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخوف الأشياء عندنا واقطع عنا حاجات الدنيا بالشوق إلى لقائك من غير ضراء مضرة ولا فتنة مضلة وقنا السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم اللهم إنا نسألك من الخير كله اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت إنه لا يذل من واليت ولا يعز من عاديت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت نستغفرك ونتوب إليك وصلى الله على النبي الأمي يا ربنا تقبل توبتنا يا ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخيمة صدورنا يا رب العالمين يا رب العالمين يا رب المستضعفين يا رب المستضعفين يا رب المستضعفين اللهم إنا ضعفاء فقو في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا اللهم إن تغفر تغفر جما اللهم إن تغفر تغفر جما اللهم إن تغفر تغفر جما وأي عبد لك لا ألما وأي عبد لك لا ألما اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا بلاء إلا رفعته ولا حاجة هي لك من حوائج الدنيا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أجود الأجودين إليك رب فحببنا وفي أنفسنا لك رب فذللنا وفي أعين الناس فعظمنا وفي أعين الناس فعظمنا ومن سيء الأخلاق فجنبنا وعلى صالح الأعمال فقومنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا اللهم انصرنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم اكرمنا ولا تهنا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم الطف بنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من جهنم وما قرب إليها من قول أو عمل ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے اللہ ہمارے حال پر رحم فرما دے اے اللہ ہمارے حال پر رحم فرما دے اے اللہ ہمارے حال پر رحم فرما دے اے اللہ ہم اپنے نفس پر ظلم کرنے والے ہیں اے اللہ ہم اپنے نفس پر
ज्यादती करने वाले हैं। ए अल्लाह हम गुनाहों के अंदर डूबे हुए हैं। ए अल्लाह हम गुनाहों के अंदर डूबे हुए हैं, मासियत के जाल में उलझे हुए हैं। ए अल्लाह हम गुनाहों के आदी बन चुके हैं। ए अल्लाह हम गुनाहों के आदी बन चुके हैं। ए अल्लाह गुनाहों की नफरत हमारे दिलों के अंदर पैदा फरमा दे। ए अल्लाह गुनाहों की नफरत हमारे दिलों के अंदर पैदा फरमा दे। ए अल्लाह हम अपनी सफाई पेश नहीं करते। ए अल्लाह हम अपने गुनाहों का इकरार करते हैं। ए अल्लाह हम अपने गुनाहों का इकरार करते हैं। ए अल्लाह हम अपनी सफाई पेश नहीं करते। ए अल्लाह हम अपने गुनाहों का इकरार करते हैं। फला तुज़क्कू अनफुसकुम हुवा अअलमु बिमन इत्तक़ा। ए अल्लाह तो खूब जानता है हमारे दिलों का हाल। ए अल्लाह आप दिल के भेदों से खूब वाकिफ है। ए अल्लाह हमारे तमाम गुनाहों को माफ फरमा दे। ए अल्लाह हमारे कबाइर को माफ फरमा दे। ए अल्लाह हमारे सगाइर को माफ फरमा दे। ए अल्लाह गुनाहों की नफरत हमारे दिलों के अंदर पैदा फरमा दे। ए अल्लाह गुनाहों की नफरत हमारे दिलों के अंदर पैदा फरमा दे। ए अल्लाह मासियत से इज्तिनाब हमारे अंदर पैदा फरमा दे। गुनाहों से बचने के हमारे लिए आसान फरमा दे। ए अल्लाह तू हमसे राजी हो जा। ए अल्लाह तू हमसे राजी हो जा, हमें अपने से राजी फरमा ले। ए अल्लाह हमें अपने गैर के हवाले न फरमा। ए अल्लाह हमें अपने गैर के हवाले न फरमा। ए अल्लाह अपने गैर का तासुर हमारे दिलों से निकाल कर ए अल्लाह अपनी जात की अज़मत हमारे दिलों में पैदा फरमा दे। ए अल्लाह अपनी जात की मोहब्बत हमारे दिलों में पैदा फरमा दे। ए अल्लाह अपनी जात के साथ जाती ताल्लुक हमको नसीब फरमा दे। ए अल्लाह मुमिनीन कामिलीन में हमको शामिल फरमा दे। ए अल्लाह इबाद सालिहीन में हमको दाखिल फरमा दे। ए अल्लाह अपने वादों का यकीन हमारे दिलों में पैदा फरमा कर ए अल्लाह अपने अवामिर पर हमें साबित कदम फरमा दे। ए अल्लाह अपने वाइदों का खौफ हमारे दिलों में पैदा फरमा कर ए अल्लाह फवाहिश व मुहर्रमात से हमारी हिफाजत फरमा दे। ए अल्लाह मुनकरात की नफरत हमारे अंदर पैदा फरमा दे। ए अल्लाह रज़ाइल और गंदगियों से हमारे हिफाजत फरमा दे। ए अल्लाह अपने दीन पर चलना हमारे लिए आसान फरमा दे। ए अल्लाह दीन की सही समझ हमको अता फरमा दे। ए अल्लाह दुनिया की मोहब्बत हमारे दिलों से निकाल कर ए अल्लाह दुनिया की मोहब्बत हमारे दिलों से निकाल कर ए अल्लाह दीन की मोहब्बत हमारे दिलों के अंदर पैदा फरमा दे। ए अल्लाह एक एक सुन्नत पर अमल करने वाला बना दे। ए अल्लाह एक एक सुन्नत पर अमल करने वाला बना दे। ए अल्लाह हम सुन्नतों को मिटा रहे हैं। ए अल्लाह हमारे इस जुर्म अजीम को माफ फरमा दे। ए अल्लाह लिबास की सुन्नत मुसलमानों में जिंदा फरमा दे। ए अल्लाह चेहरे की सुन्नत मुसलमानों में जिंदा फरमा दे। ए अल्लाह सुन्नत आदात से और ए अल्लाह सुन्नत इबादात से ए अल्लाह हमारी जिंदगियों को मुज़य्यन फरमा दे। ए अल्लाह हमारी जिंदगियों को मुज़य्यन फरमा दे। ए अल्लाह गैरों के तरीकों की नफरत हमारे दिलों में पैदा फरमा दे। ए अल्लाह गैरों के लिबास की नफरत हमारे दिलों में पैदा फरमा दे। एक एक सुन्नत को लेकर सारे आलम में चलने की फिरने की तौफीक नसीब फरमा दे। ए अल्लाह सारे आलम में चलने की फिरने की तौफीक नसीब फरमा दे। ए अल्लाह मुसलमानों की हिफाजत फरमा ले। ए अल्लाह मुसलमानों की हिफाजत फरमा ले। ए अल्लाह उम्मत मोहम्मदिया है ए अल्लाह जो तेरी नबी की रातों के रोने से वजूद में आई है। ए अल्लाह तेरे नबी ने इस उम्मत के वास्ते पत्थर खाए हैं। ए अल्लाह तेरे नबी ने इस उम्मत के वास्ते तो खून बहाया है। ए अल्लाह तेरे नबी ने इस उम्मत के वास्ते रातों में उठ के दुआएं की है। ए अल्लाह इस उम्मत को काटा जा रहा है। ए अल्लाह इस उम्मत को मारा जा रहा है। ए अल्लाह तरह तरह के मुल्कों में हालात पैदा हो रहे हैं। ए अल्लाह तो खूब हाल से वाकिफ है। ए अल्लाह रहम फरमा दे। ए अल्लाह मुसलमानों की हिफाजत फरमा ले। इनके बच्चों की हिफाजत फरमा ले। इनकी औरतों की हिफाजत फरमा ले। औरतों की इज्जत की हिफाजत फरमा ले। बच्चों की मासूमियत की लाज रखकर मेरे मालिक रहम फरमा। ऐसे जालिम मुसल्लत है जो औलादों को नहीं देखते हैं, जो इन मासूमों को नहीं देखते हैं। ए माँ शहर के शहर तबाह किए जा रहे हैं। ए माँ शहर के शहर तबाह किए जा रहे हैं। ए माँ मुल्क के मुल्क तबाह हुए तबाही के दाने पर खड़े हुए हैं। ए माँ कहा तेरे नबी एक चोर के हाथ कटने पर रो दिया करते थे। ए माँ कोई गलों के कटने पर रोने वाला नहीं है। ए माँ कोई मासूमों के मरने पर रोने वाला नहीं है। ए माँ कोई शहरों के तबाह होने पर रोने वाला नहीं है। मेरे मालिक रहम फरमा दे। मेरे मालिक करम फरमा दे, फजल फरमा दे। ए अल्लाह ये सारे हमारे आमाल बद का नतीजा है। ए अल्लाह हम जालिम हैं, हम अपने आप को मजलूम नहीं शुमार करते, हम अपने जुल्म का एतराफ करते हैं।
तेरी रहमत हमारे जुल्म से ज्यादा वसी है। तूने कहा है इन्ना रहमती वसिअत कुल्ल शै, तेरी रहमत तमाम तर चीजों पर वसी है। तू रहम का मामला फरमा दे, तू फजल का मामला फरमा दे, तू करम का मामला फरमा दे। तेरे करम में कमी नहीं है, तेरे रहम में कमी नहीं है, तेरी जात बहुत बड़ी है। तूने कहा है कि अगर आसमानों तक भी गुनाह भरकर लाओगे मैं बख्श दूंगा, मैं बख्शने वाला हूँ। ए अल्लाह हमारे गुनाहों को बख्श दे, ए अल्लाह हमारी खताओं को बख्श दे, हमारे हाल के ऊपर रहम फरमा दे, इबादत का शौक हमारे अंदर पैदा फरमा दे। ए अल्लाह ये इबादत का महीना आ रहा है, अल्लाह ए अल्लाह ये इबादत का महीना आ रहा है। अल्लाहुम्मा बारिक लना फी शाबान व बल्लिगना रमजान। ए अल्लाह हमें इस रमजान तक पहुंचा दे। ए अल्लाह इस आने वाले महीने का इस्तकबाल करने की तौफीक नसीब फरमा दे। ए अल्लाह इस आने वाले महीने के इस्तकबाल करने की तौफीक फरमा दे। ए अल्लाह इसके क़याम को आसान फरमा दे। ए अल्लाह इसके सयाम को आसान फरमा दे। ए अल्लाह इसके क़याम को आसान फरमा दे। ए अल्लाह ज्यादा से ज्यादा तिलावत कुरान पाक की तौफीक नसीब फरमा दे। ए अल्लाह ये कुरान का महीना आ रहा है, शहर रमजान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल कुरान। ए अल्लाह ये वो मुबारक महीना आ रहा है जिसमें जन्नत को सजाया जाता है, हूरों को तैयार किया जाता है। ए अल्लाह उम्मत मोहम्मदिया की इस महीने में मग़फ़िरत फरमा दे। ए अल्लाह तमाम अहले क़िबला की मग़फ़िरत फरमा दे। ए अल्लाह तमाम अहले क़िबला की मग़फ़िरत फरमा दे, हमारे हालों के ऊपर रहम फरमा दे। ए अल्लाह इबादत का शौक हमारे अंदर पैदा फरमा दे। ए अल्लाह वो नमाजें जो जिनसे आप राजी हो जाते हैं, ए अल्लाह वो नमाजें जिनसे आपका कुर्ब हासिल होता है, ए अल्लाह वो नमाजें जो जिंदगियों को बदल देती है, ए अल्लाह वो सजदे जो तेरे नबी के सजदे थे, ए अल्लाह वो कयाम जो तेरे नबी का कयाम था, ए अल्लाह एक एक उम्मती के अंदर उसका शौक पैदा फरमा दे, एक एक उम्मती के अंदर उसका जज्बा पैदा फरमा दे। ए अल्लाह इबादत का शौक हमारे अंदर पैदा फरमा दे। ए अल्लाह अपने जिक्र पर और शुक्र पर, और ए अल्लाह हुस्न इबादत पर और हुस्न तिलावत पर, और ए अल्लाह खुसूसन क़याम लैल पर हमारी भरपूर मदद फरमा दे। ए अल्लाह